চূড়ান্ত ভোটার তালিকা তো বেরিয়ে গেছে, কিন্তু তারপর যদি দেখা যায় যে আপনার নামটাই নেই, তখন কি হবে? এই চিন্তাটা কিন্তু অনেকেরই মাথায় ঘুরছে। তবে সত্যি বলতে কি, ঘাবড়ানোর কিছু নেই, কারণ নির্বাচন কমিশনের কিন্তু এর জন্য একটা একেবারে নির্দিষ্ট পদ্ধতি আছে। আসুন আজকের এই আলোচনায় আমরা সেই পুরো অফিসিয়াল প্রক্রিয়াটা একদম ধাপে ধাপে বুঝে নিই। স্পেশাল সামারি রিভিশন মানে যেটাকে আমরা এসএসআর বলি, সেই প্রক্রিয়ার পর কিন্তু অনেকের মনেই এই প্রশ্নটা আসছে, আচ্ছা, যদি চূড়ান্ত তালিকায় নিজের নামটা খুঁজে না পাওয়া যায় তাহলে ঠিক কী করণীয়? দেখুন, এই চিন্তাটা হওয়াটা খুবই স্বাভাবিক, আর ভালো খবর হলো এর একটা সমাধানও আছে। তো আজকের এই পুরো আলোচনাটাই আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এই সমস্যাটা ঠিক কতটা বড়, তারপর জানব কমিশন কি নোটিশ পাঠায়, আপিল করার সঠিক পদ্ধতিটা কি, আর সবশেষে নতুন করে নাম তোলার উপায় আর পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ থাকবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই পরিস্থিতিটা একটু বুঝে নেওয়া যাক। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, এই ব্যাপারটা ঠিক কি, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, চলুন সেটাই আগে জেনে নিই। দেখুন, এটা কিন্তু কোনো এক দুজনের সমস্যা নয়, প্রায় 4 লক্ষ। ভাবা যায়, প্রায় 4 লক্ষ ভোটার সাম্প্রতিক শুনানিতে হাজির ছিলেন না। এই বিশাল সংখ্যাটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কেন অনেকের নাম তালিকা থেকে বাদ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আর কেনই বা এর জন্য একটা সঠিক পদ্ধতির দরকার। তবে সবচেয়ে বড় কথা হলো, একদমই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি কারো নাম চূড়ান্ত তালিকা থেকে বাদও যায়, তার জন্য নির্বাচন কমিশনের কিন্তু একটা পরিষ্কার স্বচ্ছ পদ্ধতি তৈরি করা আছে, মানে নিজের অধিকার ফিরে পাওয়ার রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়নি। বেশ, তাহলে এবার আসা যাক পরের ধাপে। নাম বাদ গেলে কিন্তু বসে থাকতে হবে না। নির্বাচন কমিশনই প্রথম পদক্ষেপটা নেয়, আর সেটা হলো আপনার ঠিকানায় একটা অফিসিয়াল নোটিশ পাঠানো। এই নোটিশটা কিন্তু সোজা আপনার বাড়ির ঠিকানায় চলে আসবে। আর এই সবচেয়ে জরুরি বিষয়টা কি জানেন? নোটিশটাতে একদম স্পষ্টভাবে লেখা থাকবে যে ঠিক কী কারণে আপনার নামটা তালিকা থেকে বাদ দেয়া হলো। মানে এখানে কোনো অনুমানের জায়গা নেই, কারণটা একেবারে নির্দিষ্ট করে জানানো হবে। তাই বুঝতেই পারছেন, এই নোটিশটা শুধু একটা চিঠি নয়, এটা হলো আপনার পরবর্তী পদক্ষেপ নেওয়ার চাবিকাঠি। কারণটা যখন আপনি জেনে যাবেন, তখনই তো বুঝতে পারবেন যে আপনাকে ঠিক কী করতে হবে, তাই না? ওকে, তাহলে এবার আসা যাক আসল সমাধানে। নোটিশ তো পেলেন, এরপর আপনার কাছে আপিল করার জন্য একটা ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া রয়েছে। আসুন এবার দেখে নেওয়া যাক এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে। দেখুন, প্রক্রিয়াটা মূলত দুটো ধাপের। প্রথম কাজ হলো আপনার জেলার যিনি নির্বাচনী অফিসার আছেন, মানে ডিইও, তার অফিসে গিয়ে একটা লিখিত আপিল জমা দেওয়া। আর যদি কোনো কারণে প্রথম আপিলটা না টেকে, তাহলেও কিন্তু সুযোগ শেষ নয়। তখন দ্বিতীয় সুযোগ হিসাবে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছেও আপিল করা যাবে। তার মানে আপিলের দুটো আলাদা লেভেল আছে। প্রথমটা হলো জেলা স্তরে, যেটা আপনার ফার্স্ট স্টেপ, আর দ্বিতীয়টা হলো রাজ্য স্তরে, যেটা তখনই কাজে লাগবে যদি প্রথম আপিলটা কোনোভাবে বাতিল হয়ে যায়। এই যে দুটো স্তর রাখা হয়েছে, এতে পুরো প্রক্রিয়াটাই কিন্তু অনেক স্বচ্ছ থাকে। আচ্ছা, এবার তাহলে আসা যাক একেবারে শেষ বিকল্পের কথায়। ধরুন দুটো আপিলই কোনো কারণে সফল হলো না, তাহলেও কি সব পথ বন্ধ? না, একদমই না। তখনও কিন্তু ভোটাধিকার ফিরে পাওয়ার একটা রাস্তা খোলা থাকে। আর সেই রাস্তাটা হলো ফর্ম 6। এই ফর্মটা কি? এটা হলো নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য সরকারি আবেদনপত্র। মানে যারা একদম প্রথমবার ভোটার হন, তারাও কিন্তু এই একই ফর্ম পূরণ করেন। সুতরাং সহজ কথায়, যদি আপনার দুটো আপিলই খারিজ হয়ে যায়, তাহলে শেষ কাজ হলো সমস্ত বৈধ কাগজপত্র দিয়ে ফর্ম 6 পূরণ করে জমা দেওয়া। মানে আপনাকে আবার নতুন করে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। প্রক্রিয়াটা একদম নতুন ভোটারদের মতোই। আর এই ফর্ম 6 পাবেন কোথায়? পাওয়াটা কিন্তু খুবই সহজ। আপনি অনলাইন পোর্টালে তো পেয়েই যাবেন, তাছাড়াও আপনার এলাকার ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে খোঁজ নিলেও হবে। এমনকি আপনার যিনি স্থানীয় বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন, তার কাছে চাইলেও কিন্তু ফর্মটা পেয়ে যাবেন। বেশ, তাহলে এতক্ষণের পুরো আলোচনাটা চলুন এক নজরে আর একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে মূল পয়েন্টগুলো একদম পরিষ্কার থাকে। শুধু এই 4টে ধাপ মাথায় রাখলেই চলবে। 1 নম্বর, কমিশনের অফিসিয়াল নোটিশের জন্য অপেক্ষা করুন। 2, ডিইও অফিসে লিখিত আপিল করুন। 3, দরকার হলে সিইও অফিসে দ্বিতীয় আপিল করুন। আর 4, যদি সবকিছুই ব্যর্থ হয়, তাহলে ফর্ম 6 দিয়ে নতুন করে নাম তুলুন। ব্যাস, এই হলো আপনার কমপ্লিট অ্যাকশন প্ল্যান। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম?
সবচেয়ে বড় কথাটা হলো পুরো ব্যাপারটাই কিন্তু একটা নিয়মের মধ্যে বাধা। আপনার ভোটাধিকার রক্ষার জন্য প্রত্যেকটা ধাপে একটা নির্দিষ্ট সরকারি পদ্ধতি আছে, আর এই পদ্ধতিটা আমাদের সকলেরই জেনে রাখা উচিত। তো এই সমস্ত তথ্য জানার পর আসল প্রশ্নটা কিন্তু এটাই, নিজের ভোটাধিকার সুরক্ষিত রাখতে যে পদগুলো খোলা আছে সেই পদগুলো ব্যবহার করার জন্য আমরা কি প্রস্তুত? কারণ মনে রাখতে হবে, সচেতনতাই কিন্তু সবচেয়ে বড় শক্তি।